সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকের ক্লাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব উৎপাদক বিশ্লেষণ, যেটাতে আমাদের অনেকেরই অনেক ধরনের প্রবলেম আছে। তো আজকের এই ক্লাসটা করার পরে উৎপাদক বিশ্লেষণ তোমার কাছে অনেকটাই ইজি মনে হবে আশা করি। এই জন্য আমরা এখানে গুরুত্বপূর্ণ 12টা উৎপাদক বিশ্লেষণ নিয়েছি, যেখানে প্রতিটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ওই রকমভাবে আমাদের সিকিউর ক নাম্বারের জন্য এই টাইপের উৎপাদকগুলি গুরুত্বপূর্ণ। যেখানে যদি আমরা 1 নাম্বারটার কথা বলি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এখনই বিগত সালের বোর্ড প্রশ্নগুলি খোঁজো, তাইলেই এটা দেখা অনেকবার পাইবা। শুধু এখানে একটু পার্থক্য করে, এখানে আমি 9টা নিছি, তুমি এটা 4 দিয়ে দেখতে পারো, 16 দিয়ে দেখতে পারো, 36তে দেখা যায় নাই, কিন্তু সামনের বার হয়তো দেখতে পারো। এটা মূলত এইভাবে অঙ্কটা সাজানো থাকে, যেই জিনিসটাতে তুমি স্কোয়ার আকারে সাজাইতে পারো। তো আমরা এটাকে সমাধান করি, তো এটা কিভাবে আসতে পারে না আসতে পারে এরপরে ওই বিষয় নিয়ে কথা বলতেছি। প্রথমে 1 নাম্বার কি দেওয়া আছে এখানে, 9a স্কোয়ার 1/9a স্কোয়ার মাইনাসের 2 প্লাসের 9a মাইনাসের 1/a। একটু যদি তাকাও, আমরা এইখানে কিন্তু 9-এর উপর 3 স্কোয়ার দিতে পারি, মানে 9 যেই কথা 3 স্কোয়ার একই কথা। তো আমরা এখানটাতে লিখলাম 3, সাথে আছে a স্কোয়ার, তো দুজনটা একত্রিত করলাম, উপরে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এখানটা তো সেম কাজ করি, 1-এর মতো 1, নিচে 3a পুরোটার উপরে একটা স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার হইলো প্লাসের b স্কোয়ার হইলো। আমি একটা সূত্র লিখি, a মাইনাস বি হোল স্কোয়ারের। ধরো সূত্রটা a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার, এটা আমরা ঠিক আছে জানি। কেউ যদি এটা এইভাবে না লেখা, a স্কোয়ারটারে প্রথমে লিখলো, তারপর বি স্কোয়ারটারে লিখলো, তারপর মাইনাসের 2ab লিখলো, কোনো প্রবলেম আছে কি? এটা যেই কথা, এটা কি একই কথা না? তো আমরা চাইতেছি আমাদের এই টুকরে a স্কোয়ার বি স্কোয়ার যেহেতু পাইছি, এই যে a স্কোয়ার বি স্কোয়ার যেহেতু পাওয়া গেছে, শুধু একটা মাইনাসের 2ab দরকার, প্লাসেরও তো হইতে পারতো, ঠিক আছে, কিন্তু এইখানে আমাদের 2 এর চিহ্ন কি দেওয়া, মাইনাস, এই জন্য আমি মাইনাস বলতেছি। তো লিখলাম আমরা মাইনাসের 2। অতিরিক্ত কি প্রয়োজন, এ প্রয়োজন, বি প্রয়োজন, এটা তো দেখাই যেতেছে যে এ আমাদের 3a আর বি আমাদের 1/3a। বুঝছি কি, এইটুক কি ক্লিয়ার? এ স্কোয়ার এটা থেকে লিখছি, বি স্কোয়ার এর থেকে লিখছি, মাইনাসের 2, এই যেটা দেখে লিখছি। এখন অতিরিক্ত আমি এ লিখছি, বি লিখছি, কিন্তু এই যে আমাদের 3a এটা কিন্তু দাগের উপরে এবং 3a এই যে এটা কিন্তু দাগের নিচে, তাদের চাইলে আমরা কাইটা দিতে পারি। তো কাইটা দিলে আগে যে 2 ছিল ওই 2 ফিরে আসতেছে, মানে অতিরিক্ত লিখছি, ঠিক আছে। একটা গুণ আকারে লেখা হয়েছে আর একটা ভাগ আকারে লেখা হয়েছে, তো গুণ ভাগে কাটা গিয়ে এখানে আগের মতো কত থাকে, 2। তো বোঝা গেল এইটুক আমরা সূত্রকার সাজাতে পারছি। বাকি যা ছিল যেমন ছিল ওইরকম লিখে দেই। এখানে একটা 9a ছিল, মাইনাসের 1/a ছিল, ঠিক আছে। তো পরের লাইন, আমরা এইটুকু একটা সূত্র বানাইছি, কার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের, যেখানে এর জায়গাতে আছে 3a আর বি এর জায়গাতে আছে 1/3a। তো লিখে দিলাম a মাইনাসের ভি হোল স্কোয়ার। এইটুকের কাজ শেষ, এই যে এইটুকের কাজ কিন্তু শেষ। এবার এখানে কি আছে, 9a মাইনাসের 1/a। এখন একটা কাজ করবা, সিম্পল একটা কাজ করবা, এইখানে 3a, তো আমি চাইতেছি এইটা দেখতো এটার মতোই হোক। তো 9a থেকে কোন জিনিসটা বা কি জিনিসটা কমন নিলে আমাদের 9a দেখতে এইরকম 3a হয়ে যাব। সিম্পল হিসেবে এখান থেকে যদি আমি একটা 3 কমন নিতে পারি, কত কমন নিতে পারি, 3। তো একটা 3 কমন নিলাম, কোন চিহ্ন আছে তাদের মাঝে, প্লাস। একটা আমি 3 কমন নিলাম, 3 দ্বারা 9 এর ভাগ করা হইলো, 3 হয়ে গেল, সাথে একটা a ছিল দিয়ে দিলাম, এটা কোন চিহ্ন, মাইনাস দিলাম। এখন এই যে সামনে যে লিখছি, এটার অর্থ কি, এই দুজন কি আকার আছে, গুণাকার আছে, এই দুজন কি আকারে, গুণাকারে। কিন্তু এইখানে আমি যে 3 কমন যে নিলাম, এখানে তো কোনো 3 নাই, এখানে কোনো 3 দেখা পাইলামই না, এখানে কোনো 3 নাই, কিন্তু সামনে একটা 3 আমি গুণ করে দিছি, তাহলে অঙ্কে এটা ঠিকঠাক হইলো? এটাতে কোনো 3 নাই, কিন্তু সামনে দেখা যায় একটা আমি 3 গুণ করছি। তো ব্যালেন্স করার জন্য কি করতে পারি, যেহেতু একটা a আমি 3 আমি গুণ করছি, এই জন্য এই 3টা দিয়ে নিচে ভাগ করে দিলাম, বুঝছি। এখন দেখো দুইজন দেখতেছেন। এখন ধরো যেই কথাটা বললাম, আমাদের এই টাইপের অঙ্ক এইভাবেই থাকবো, শুধুমাত্র এইখানে মানটা চেঞ্জ হবে, আর কিছু না। এখন ইজিলি তুমি কিভাবে মনে রাখবা, এখন তুমি বহুত হিসাব করে বললাম, এখানে 3 নাই, 3 গুণ করছি, ভাগ করছি, এত পেঁচাল বাদ। তুমি শুধু মনে রাখবা আমি এটারে দেখতে এটার মতো বানাইতেছি, তো এটা থেকে কি কমন নিলে এটার মতো হইব। এখানে আছে আমাদের 9, কিন্তু আমি তারে বানাইতেছি 3। তো সিম্পল কথা, এখান থেকে আমি 3 কমন নিব, 3 কমন নিয়ে এখানে যা আছে দেখে হুবহু এখানে তুলে দিব, কোনো হিসাব টিসাব দেওয়ার প্রয়োজন নাই, যা আছে দেখে হুবহু তুলে দিবা, কারণ এই অঙ্কটা আর পেঁচাইব না, এই অঙ্কটা যেভাবে আছে এরকমই রাখবো, শুধু তোমার মান চেঞ্জ করে দিতে পারে, বুঝছি ব্যাপার কি, এবার ক্লিয়ার তো? তাহলে আর এত কিছু হিসাব তোমার দেওয়া লাগবে না, তুমি জাস্ট 3 কমন নিছো, বা অন্য অঙ্কে 2 কমন নেওয়া লাগতে পারে, কোনো অঙ্কে 4 কমন নেওয়া লাগতে পারে, ওরকম কমন নিবা, ব্যাস তোমার অ্যান্সার মিলে যাবো। এখন দেখো এখানে এইটার এটা সেম টু সেম না, এখানে আছে হোল স্কোয়ার আর এখানে আছে একটা, তো এটা আমি কমন নিতেই পারি, 3a মাইনাসের 1/3a কমন নিলাম, এখানে ছিল হোল স্কোয়ার, আমি মাত্র একটা কমন নিচ্ছি, তাহলে আরেকটা রয়ে গেছে 3a মাইনাসের 1/3a,
এখানে কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম, এটা তুমি কমন নিয়েই নিছি, তাহলে শুধু কত রয়েছে একটা 3। আমাদের অ্যান্সার শেষ। চাইলে তুমি যদি চাও এখানে একটু লসাও করতে পারো, একত্রিত করতে পারো, বা না করলেও কোনো প্রবলেম নেই, তোমার অ্যান্সার হয়ে গেছে, এটার জন্য 2 নাম্বার তুমি পেয়ে গেছো, ব্যাস শেষ। এবার তাহলে 2 নাম্বারটার দিকে তাকাই। 2 নাম্বারে কি দেওয়া আছে? 2 নাম্বার খুবই সিম্পল একটা অঙ্ক। এখানে আমাদের m⁴ আছে, m² n² আছে, n⁴ আছে, ঠিক আছে 4 আছে। যেমন আছে এটা প্রথমে তুলি, m² n² n⁴। আচ্ছা এটা যদি আমি স্কোয়ার আকারে সাজাতে বলি কি করবা? এখানে 2⁴ আছে, তো আমরা কি করতে পারি, m এর সাথে একটা স্কোয়ার দিতে পারি, পুরোটার ব্রেকেট দিয়ে তার উপর একটা স্কোয়ার দিতে পারি, এটা হয়ে গেল আমাদের স্কোয়ার। এখানে প্লাস চিহ্ন আছে দিয়ে রাখলাম, এটার এবার b² বানাই, এখানে একটা স্কোয়ার দিলাম, বাইরে আরেকটা স্কোয়ার দিয়ে দিলাম, তো এইখানে আমি a² মানে পুরোটা ব্রেকেটের আন্ডার যে আছে তার ধরলাম a, তার উপর স্কোয়ার, ব্রেকেটের ভেতর যে আছে তার ধরলাম v, v এর উপর স্কোয়ার, a² প্লাস এখানে ধরো v² দেওয়া আছে, মাঝ যদি কোনোভাবে আমি 2ab আনতে পারি, একটা সূত্র হয়ে যায়, কার সূত্র? a + v²। তো এটাই হচ্ছে আমাদের মূলত টার্গেট, আমরা এই অঙ্কটা এইভাবে করার ট্রাই করতেছি। তো মাঝে আমি 2 লিখলাম, এটা আমাদের a, এটা আমাদের v দিয়ে দিলাম, m² মানে এই যে এটা হচ্ছে আমাদের a, n² এটা হচ্ছে আমাদের v, 2ab লেখা শেষ। এবার তুমি একটু চেক দিবা যেন অঙ্ক ঠিকঠাক আছে কিনা, সব মান আমরা ঠিকঠাক লিখছি কিনা। এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে, কারণ আমরা নিজেরাই তৈরি করছি। এখানে একটু তাকাও, এখানে m² n² কয়টা আছে? একটা আছে, কিন্তু তুমি কয়টা লেখছো? 2টা লেখছো। কয়টা বেশি লেখছো? উপরে ছিল মাত্র প্লাসের একটা, তুমি প্লাসের 2টা লিখে ফেলছো, তাহলে বেশি লিখছি কয়টা? একটা। ব্যালেন্স করার জন্য ওই একটারে বাদ দিয়ে দাও, মানে বিয়োগ করে দিলাম, m² n², 2টা লিখছিলাম মানে একটা বেশি লিখছি, ওই একটারে বিয়োগ করে দিছি। পরের লাইনে এটুকু একটা সূত্র, কার সূত্র? a² প্লাস এ 2ab প্লাস এর v² মানে আমাদের a + v² এর, যেখানে a এর জায়গাতে আছে আমাদের m² এবং আমাদের v এর জায়গাতে আছে n², পুরোটার উপরে একটা হোল স্কোয়ার, এই যে এই পুরোটুকের সূত্র এইটুক। তারপরে এখানে লিখলাম মাইনাস, m এর উপর স্কোয়ার আছে, n এর উপর স্কোয়ার আছে, তো আমরা কি করতে পারি, দুইটার একত্রে কইরা উপরে একটা হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। এই পুরোটার এবারে এই ব্রেকেটের ভেতরে যে আছে এই পুরোটার তুমি a চিন্তা করো, এই পুরোটার b চিন্তা করো, তাহলে বুঝা গেছো কার সূত্র হইব? কার সূত্র? a² - v²। সূত্রটা কি? একবার a প্লাস এর v, আরেকবার a মাইনাস এর v। ব্যাপার ক্লিয়ার? তো এটা a, একবার a লেখো, m² প্লাস এর n², প্লাস দিয়ে কি লিখতে হবে? v, তো প্লাস দিলাম, v তো আমি এটার ধরছি, তো লিখে দিলাম mn। আবার লিখতে হবে a তো আমি পুরোটারে ধরছি, m² প্লাস এর n², এবার করতে হবে বিয়োগ, তো মাইনাসের v, এই যে v আমরা এটার ধরছি দিয়ে দিলাম। অ্যান্সার কিন্তু এখানেই শেষ, কিন্তু তুমি চাইলে একটা সাজাই গুছাই লিখতে পারো, অঙ্কের একটা অর্ডার আছে। নিয়ম কি? আমরা সবসময় বড় পাওয়ার থেকে শুরু করি, মানে সবচেয়ে বড় পাওয়ারকে এখানে দেখলাম m², যদি m এর প্রথমে ধরি তাহলে এটাতে m এর পাওয়ার 2, এটাতে কিন্তু n নাই, n আছে এটাতে, সরি এটাতে আমাদের m নাই, m আছে আমাদের এটাতে, তাহলে দ্বিতীয় পজিশনে এটা তুমি দিতে পারো mn প্লাস এর n², এই যে সাজায় লিখে হইলো m এর পাওয়ার 2, m এর পাওয়ার 1, m এর পাওয়ার 0, মানে m নাই। এটাতে সেমভাবে m², তারপরে মাইনাসের mn প্লাস এর n²। বুঝতে পারছি কি? এইখানে দিয়ে দিলেও অ্যান্সার শেষ, কিন্তু তুমি চাইলে এই লাইনটা আবার একটু সাজায় গুছাই লিখতে পারো। ব্যাস আমাদের 2 নাম্বার কমপ্লিট হলো। 3 নাম্বার দিকে তাকাও। 3 নাম্বারটা কি দেওয়া আছে? 9x² মাইনাস এর 12xy প্লাস এর 4y²। এইখানে তুমি তাকাইবা মূলত 12xy, তাহলে বুঝেছে x এবং y রিলেটেড কোনো সূত্র হতে পারে। z এর আমাদের প্রয়োজন নেই, তাহলে z এক পাশে থাক, তুমি একটা, দুইটা, তিনটা, এই তিনটার নিয়ে কিছু একটা করার ট্রাই দিবা। তাহলে তুলি আমরা 3 নাম্বার। 3 নাম্বারে দেওয়া আছে 9x², এখানে দেওয়া আছে 12xy, এখানে দেওয়া আছে 4y², এখানে 25z²। এটা একটু সূত্র আকারে সাজে, এক্সের উপর স্কোয়ার দেওয়া আছে, আমরা চাইলে 3x² লিখতে পারি। 3-এর উপর স্কোয়ার এসে বললো, এক্সের উপর স্কোয়ার আছে, একবারে করে হোল স্কোয়ার দিয়ে দিছি, মাইনাস, এটা একটু পরে লেখো, এটার আগে রেডি করো। এইখানে 4-এর পরিবর্তে আমি 2 লিখতে পারি, সাথে y দিতে পারি, একবারে হোল স্কোয়ার দিতে পারি, মাঝে কি লিখতে পারি 2a, আর এটা কত? v। তো একটা সূত্র হয়ে গেল a² মাইনাস এর 2ab প্লাস এর v²। কার সূত্র এটা? a মাইনাস v হোল স্কোয়ার। এবার একটু চেক দিয়ে দেখি সব ঠিক আছে কিনা। 3 দুগুণে 6, 6 দুগুণে কত? 12, মিলছে। এখানে আছে x, এখানে আছে y, এটাও মিলছে। আর এইখানটাতে আছে 25z²। এখানে সূত্রটা বসাই দেই, a হইতেছে আমাদের 3x আর v হইতেছে আমাদের 2y, তার উপর একটা হোল স্কোয়ার। 25 চাইলে আমরা 5² লিখতে পারি, তো 5 লিখলাম, z লিখলাম, পুরোটার উপর স্কোয়ার দিয়ে দিলাম। এটার a ধরলাম, এর উপর স্কোয়ার, এটার v ধরলাম, v এর উপর স্কোয়ার, a² মাইনাস v²। সূত্র কি? একবার a প্লাস এর v, a কিন্তু এই পুরোটা, তাহলে এখানে দাও 3x মাইনাস এর 2y তোমার a প্লাস এর v, তাহলে 5z।
আবার লেখো এ 3x মাইনাস এর 2y মাইনাস এর 5z। শেষ, বুঝতে পারছি। এরপরে 4 নাম্বারটা। 4 নাম্বার দেখতে ছোটোখাটো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু চিন্তাও দিতে হইব। তো দেখি কীভাবে করতে হইব। 4 নাম্বার x⁴ মাইনাসের 51 x² প্লাসের 1। এখন যদি একটু খেয়াল করো, এটার কিন্তু চাইলে আমি স্কোয়ার আকারে সাজাতে পারি। তো দিয়ে দিলাম স্কোয়ার, কোন চিহ্ন আছে? মাইনাস, ঠিক আছে, মাইনাসই রাখলাম। এখন এইখানটাতে তাকাই, 1 কিন্তু চাইলে আমি 1² লিখতে পারি। এ স্কোয়ারও হইলো বি স্কোয়ার হইলো, মাঝে যদি আমি 2ab লিখতে পারি, 2ab, তাইলে একটু সূত্র হয়ে যায় না? a² মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আবার একটু যদি খেয়াল করি, এখানে ছিল আমাদের মাইনাসের 51টা x²। আমি লিখছি মাত্র 2a কে 2 সাথে x² গুণ করলে মানে 2টা x²। 51টা থেকে যদি 2টায় চলে যায়, কয়টা থাকে? 49টা। তাহলে ওটার সাইড দিয়ে লিখে দাও 49x²। বুঝতে পারছি কি? এখন এইটুক যেহেতু আমাদের একটা সূত্র, কার সূত্র? a মাইনাসের v হোল স্কোয়ারের সূত্র। আবার এটার চাইলে আমি কি লিখতে পারি? 49 যে কথা 7² একই কথা, তো 7 লিখলাম, x লিখলাম, পুরোটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। a² মাইনাস b স্কোয়ারের সূত্র কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছি। তাহলে এবার সূত্রটা করো। এটা আমাদের a, তার উপর স্কোয়ার, এটা আমাদের v, v এর উপর স্কোয়ার। একবার লিখতে হইব a প্লাসের v লিখলাম, আরেকবার লিখতে হইব a মাইনাসের v, ব্যাস লিখে দিলাম। চাইলে একটু সাজাই গুছাই লিখতে পারো যে এক্সের পাওয়ার আমি আগে লিখতে চেয়েছি এটা সবচেয়ে বড়, তারপরে 7x, তারপরে মাইনাসের 1, ঠিক আছে। x² সবচেয়ে বড়, তারপর পাওয়ারের দিকে 7x, আর সবচেয়ে ছোট মাইনাসের 1। শেষ, আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। 5 নাম্বার কী দেওয়া আছে? a³ প্লাসের 3, a² প্লাসের 3a প্লাসের একটা 2। দেখা একটা সূত্রের মতো মনে হইতেছে। কোন সূত্রের মতো? সূত্রটা যদি একটু আমরা লিখি, a প্লাস v হোল কিউবের সূত্রটি হইতেছে a³ প্লাসের 3 a² v প্লাসের 3a v² প্লাসের একটা v কিউব। অনেকটা এটার মতো মনে হইতেছে, যে কিউব আছে। তো ওইভাবে সাজানো শুরু করি। লিখলাম আমরা এখানটাতে a³, তারপর লিখলাম 3a²। কিন্তু আমরা v যদি কিছু একটা দিতে চাই, দেখা যেতেছে এটা অলরেডি সেম টু সেম হয়ে গেছে। 3a² হয়ে গেছে। b তাইলে এমন একটা কেউ আনা উচিত যেটা এটার সাথে গুণ করলেও মানের কোনো পরিবর্তন হইব না। আর এরকম একটা সংখ্যা আছে কে? 1। তাহলে v এর জায়গাতে কারা বসাই দিলাম? 1 হয়েছে। তাহলে v এর রচনা হইল। এরপরে কি লিখবা? 3av², সূত্র মতে প্লাসের v³ দিয়ে দিলাম। এটা থেকে হয়েছে, এটার মতো হয়েছে, এটার মতো হয়েছে। এখানে 2 ছিল, আমরা 1 লিখছি, তাহলে আরও 1 বাকি রয়ে গেছে। এই যে 1টা তুমি এখানে বসাই দাও। এখানে ছিল 2, আমরা 1³ লিখছি, 1³ যে কথা 1 একই কথা। তাহলে এখানে 1 লেখা হয়েছে, বাকি একটা 1 রয়ে গেছে, সাইডে লিখে দিছি। এইটুকু একটা সূত্র হয়ে গেছে। কার সূত্র? a প্লাস v হোল কিউবের, যে এখানে a হইতেছে a নিজেই, আর v হইতেছে 1, তার উপরে একটা কি কিউব। তারপর 1 লিখলাম, আমরা 1 উপর চাইলেও কিউব আনতে পারি। তো এখানে একটা সূত্র করা যায় a³ প্লাস v³ কার সূত্র? a³ প্লাস v³ আমরা যেহেতু উৎপাদক বিশ্লেষণ করতেছি, আমাদের a³ প্লাস v³ উৎপাদক বিশ্লেষণের সূত্রটাই লাগবে। এখানে মান নির্ণয় করলে কিন্তু হইব না। তো উৎপাদক বিশ্লেষণের সূত্র কি জানি? অবশ্যই জানার কথা। সূত্রটা কি? a প্লাসের v ইন্টু a² মাইনাসের av প্লাসের v²। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো। এটা কিন্তু তোমার a, আর এটা তোমার কি? v। সূত্র মধ্যে কি লিখতে হবে? a প্লাসের v, তো লিখতে আসি a প্লাসের v। তারপর কি লিখতে হবে? a² কি পুরোটা না? তাহলে এই যে আমরা a লিখলাম, তারপরে a² দিয়ে দিলাম, মাইনাসের a লিখতে হবে, আবার a লিখতে আসি, a লিখলাম, ইন্টু দিয়ে কি লিখতে হবে? v মানে কত? 1। তারপর লিখতে হবে প্লাসের v² মানে 1-এর উপর স্কোয়ার। এইটুকু অংশের সাথে পুরোটা কি আকারে ছিল? গুণ। কিন্তু এইখানে শুধু এটারে গুণ মনে হইতেছে। তো পুরো জিনিসটা ঠিক করার জন্য একটা কি লাগবো? সেকেন্ড ব্র্যাকেট। পরের লাইন a লিখলাম, 1 যোগ করা হয়েছে 2 হইল। এখানে a প্লাস v হোল স্কোয়ারের সূত্র করো, যেটা হইতেছে a² প্লাস a2, এটা a এটা v, প্লাসের v² মানে 1-এর উপর স্কোয়ার। মাইনাস চিহ্ন আছে, 1-এর সাথে কেউ গুণ করলে যা আছে ঠিক তাই, শুধু এই মাইনাসটা যদি ব্র্যাকেটটা তুলে দেয়, সবার চিহ্নটা কী করবো? পাল্টাই দিব। সে ছিল প্লাসের 1, মাইনাসের হইল, সরি প্লাসের a ছিল, মাইনাসের a হয়েছে, প্লাসের 1 ছিল, মাইনাসের হয়েছে, 1-এর স্কোয়ার 1ই। পরের লাইনে যদি তাকাই, a প্লাসের 2 যেমন আছে ঠিক ওই রকম, a² মতো a²। এখানে কত হইল? 2a, 1-এর সাথে গুণ করছে 2a কে 2, এর মতো a, এখানে আছে 1-এর স্কোয়ার 1। এখানে এটা কেটে দিতে পারি। নিচের লাইনে আমাদের অ্যান্সার হয়ে যাব, শুধু যোগ বিয়োগ করতে হইব। a² লিখলাম, 2টা থেকে একটাই চলে গেছে, প্লাসের একটাই রইল, প্লাসের একটা 1,
ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট। 6 নম্বর দিকে তাকাই। 6 নম্বর করার আগে আবার একটু যদি আমি 4 নম্বরটার দিকে তাকাইতে বলি, এখানে আমাদের কি ছিল x⁴, এখানেও x⁴, এখানে 51x², এখানে 14x², +1 দুটো দেখতে কিন্তু সেম। তাইলে যদি আমরা 6 নাম্বার আমাদের 4 নাম্বারের মতো শুরু করি তাইলে কি হতে পারে একটু দেখি। x⁴ 14x² +1। যদি আমরা উপরেরটার মতো এটার শুরু করতে যাই আমরা একটা প্রবলেমে পড়বো। কি প্রবলেম আগে করি তারপর বুঝাইতেছি। প্রথমে ভুলটা দেওয়া করাই, তারপর সঠিকটা করাইতেছি। এইখানে আমরা আগের মতো করে দিলাম, এই যে স্কোয়ারে সাজাইলাম, মাইনাস এসে দিয়ে দিলাম, এটা 1-এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, 2ab লেখা লাগে তো 2ab লিখে দিলাম। ঠিক আছে, সব ঠিকঠাক আছে। এখানে 14টা ছিল, আমি 2টা লিখে ফেলছি। তাহলে আমাদের আরও কয়টা রয়েছে মাইনাসের আরও 12টা রয়েছে, লিখলাম। এটা তো সূত্র হয়ে গেছে, ঠিক আছে বুঝলাম। কিন্তু যে 12 যে লিখছো এটা তুমি কি হোল স্কোয়ার আকারে সাজাতে পারবা? একদম হোল স্কোয়ার আকারে সাজানো যাইব না, একটা ঝামেলায় পড়ে যাইবা। তো এর জন্য আমরা কি করতে পারি, আমরা যদি এই সূত্রটাই মাইনাসের না করে প্লাসের যদি করি, মানে এই সূত্রটাই মাইনাসের না করে এখানে খালি প্লাসের 2ab দিস, তাহলে এটা a+b হোল স্কোয়ারের সূত্র। আমাদের এইখানে মাইনাসের 14টা ছিল, আমি মাইনাসের তো লিখি নাই, আমি উল্টা প্লাসের 2টা লিখছি। তো প্লাসের 2টার বাদ দেওয়ার জন্য কি অতিরিক্ত আর মাইনাসের 2 আনতে হবে। উপরে অলরেডি আছে আমাদের মাইনাসের 14টা, এই অতিরিক্ত একটা +2 এর জন্য অতিরিক্ত মাইনাসের আরও 2টা প্রয়োজন। তাইলে আমাদের আরও 2টা আনতে হবে। 14টার 2টা কয়টা? 16টা। 14টার 2টা কয়টা? 16টা। আর 16 তুমি চাইলেই কী করতে পারো, 4 স্কোয়ার আকারে লিখতে পারো। তো এই সে টেকনিক, বুঝছি? তো এইভাবে আমাদের এইটার এটা সেম, কিন্তু 2টা করার ধরন একটু ভিন্ন। একটা প্লাসের সূত্র নিতে হবে আর একটা মাইনাসের সূত্র। আর এগুলো তুমি বুঝবা অঙ্কগুলি করতে থাকলে। যেমন এটা করছো, এমন তুমি জানো 51 ভাঙানো যায় না, কিন্তু 49টা ঠিকই ভাঙানো যায়। আবার এদিকটাতে তুমি জানছো আমাদের 14 ভাঙানো যায় না, 16 ঠিকই ভাঙানো যায়। তো এই বিষয়গুলি খেয়াল রেখে আমরা একটাতে প্লাসের সূত্র করছি আর একটাতে মাইনাসের। হয়েছে? এর তো সূত্র হয়ে গেছে। কার সূত্র এটা? a+b হোল স্কোয়ারের। a হইতেছে এইটা আর b হইতেছে এই 1। এটা একটু ভাঙাই লিখি, 4x²। কার সূত্র? এখানে স্কোয়ার দিয়ে নিলাম, a² - b² সূত্র। একবারে a প্লাসের b আর একবারে মাইনাসের b। তো এটা আমাদের a, লিখলাম আমরা a প্লাসের b, এই যে প্লাসের b, আবার a মাইনাসের b। একটু সাজাই গুছাই লিখি, x² প্লাসের 4x লিখলাম, তারপরে 1 লিখলাম, এখানটাতে x² লিখলাম, মাইনাসের 4x লিখলাম, প্লাসের 1 লিখলাম, ব্যাস অ্যান্সার কমপ্লিট। 7 নম্বর অঙ্কটা আমাদের দেখতে যেমনই হোক এটা মূলত একটা মিডল টার্ম। এটা কি জিনিস? একটা মিডল টার্ম। এখানে কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে আমাদের a² b², এখানে দেওয়া আছে 8ab আর এখানে দেওয়া আছে 105। এই 105-এর ভাঙে এমন দুটো সংখ্যা বের করতে হবে যাদের বিয়োগ করলে 8 হয়। বিয়োগ কেন বললাম? কারণ আমাদের 105-এর চিহ্ন কি মাইনাস। তো যদি মাইনাস থাকে তুমি স্পষ্টভাবে মনে রাখবা মিডল টার্মের জন্য যে দুটো সংখ্যা বের করবা তাদের বিয়োগ করে মাঝটা মিলাইতে হইব। আর যদি আমাদের প্লাসের থাকতো, যদি কিসের থাকতো? প্লাসের থাকতো, তাহলে অবশ্যই যোগ করে মাঝটা মিলাইতে হইতো। তো 108-এর সবার প্রথমে ভাঙি, এমন দুটো সংখ্যা বের করি যাদের বিয়োগ করলে কত হয়ে যায়? 8। তো 105-এর ভাঙি। প্রথম কাজ 105-এর আমরা ভাঙতেছি, 3 ধারা যায়, 3 ধারা দিয়ে দেখি, 3 তেরিকা 9, 1 রয়ে গেল, 3 পাঁচা কত হইল? 15। 3 দিয়ে দিলাম, 3 দিয়ে যায় না, এবার 5 দিয়ে যায়। 3 দিয়ে আর যায় না, 5 দিয়ে দিলে 5 × 7 = 35। 1টা 2টা 3টা কয়টা সংখ্যা পেয়েছি? 3টা। এই 3টা সংখ্যারে এমনভাবে সাজাও, 2টা সংখ্যা তৈরি করো যাদের বিয়োগ করলে, মানে ওই দুটার বিয়োগ করলে যাতে 8 হয়ে যায়। তো ইজি বুঝেই যেতে আছে, 3 পাঁচা কত হয়? 15। 15 থেকে আমাদের 7 চলে গেলে কত থাকে? 8। ব্যাস ভাঙানো হয়ে গেছে। এবার শুধু তুলি। 7 নাম্বার প্রশ্ন কি? a² b² মাইনাসের 8ab মাইনাসের 105। a² b² প্রথমটা এবং লাস্টেরটা একদম সেম টু সেম, তাদের কোনো পরিবর্তন নাই। মাইনাস দিলাম, এখানে বড় কি? 15। তাহলে 15ab কী করতে হবে? দুইজনটা বিয়োগ করতে হবে, মানে বাদ দিতে হইব। এটার চিহ্ন অলরেডি মাইনাসের আছে, তাহলে ওটার চিহ্ন কী দিতে হবে? বিপরীতটা। সেম সেম দিলে কিন্তু যোগ হয়ে যাবো তারা। কী দিতে হবে? বিপরীত। তাহলে যেহেতু মাইনাসের, ওটা অবশ্যই হইব কিসের? প্লাসের। প্লাসের কয়টা? 7ab। এই দুটো থেকে কী কমন যায়? ab কমন যায়, তাহলে এখানে রয়ে গেল ab, এখানটাতে ab বাদ হয়ে গেছে, শুধু 15। প্লাস এখান থেকে 7 কমন যায়, এখানে রয়ে গেল ab, এখানে রয়ে গেল কত? 7 এটার ভাগ করলে অবশ্যই 15। যদি তুমি ভাগ নাও পারো প্রবলেম নাই, এটা সবসময় দেখতে কী হইব? সেম টু সেম। ব্যাস এটা সেম, এটার কমন নিয়ে নাও, তাহলে ab মাইনাসের 15 কমন নিলাম, এখানটাতে থেকে গেল আমাদের ab আর এখানটাতে প্লাসের একটা 7। কমপ্লিট। 8 নম্বরের দিকে তাকাই। আমাদের 8 নাম্বারটাও কিন্তু একটা মিডল টার্ম, সেখানে 16x² মাইনাসের 46x আর এখানে দেওয়া আছে 15। তো প্রথম কাজই এই দুজনকে কী করতে হবে? গুণ করতে হবে। 16 আর 15 যদি গুণ করি তাহলে আমাদের কত আসে?
প্রথম কাজ হইতেছে এই দুজনকে গুণ করা, তো গুণ করি 5 6 30 শূন্য, হাতে রইল 3, তুমি ক্যালকুলেটর করে নিবা 5 থেকে 5 আর 3 কত হইল 8, 6 1 0, এখানে পাইলাম আমরা 14 4, হাতে রইল 1 2, 240 এবার ভাঙাও, ভাঙে এমন দুটো সংখ্যা বের করবা, এইখানটাতে কি দেওয়া আছে প্লাস দেওয়া আছে না, তাহলে এমন দুটো সংখ্যা বের করতে হবে যাদের যোগ করলে, যাদের কি করলে যোগ করলে মাঝের A46 হয়, বুঝতে পারছি। এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, যে দুটো সংখ্যা বের করবা তাদের যোগ করে মাঝেরটা মিলাইতে হইব। এদিকে তাকাই 240টা ভাঙাইলাম 2 দিয়া, কতবার গেল 120, আবার 2 দেওয়া যায় তাহলে হইল 60, আবার 2 দেওয়া যায় হইল 30, আবার 2 দেওয়া যায় হইল কত 15, এবার আর যাইতেছে না, এবার তাহলে তারা কত দিয়ে দিতে পারি, এবার তারা 3 দিয়ে দেই হইল। এবার একটু হিসাব দিই তো কীভাবে মেলানো যেতে পারে। ধরো আমরা 2 দোকানে 4, 4 দোকানে কত হইল 8, 5 8 40 যদি করি, 5 8 কত যদি করি 40, মানে এই যে দাগ অংশগুলো একসাথে করছি, আর 3 দোকানে 6 তার একসাথে করছি, 40 আর 6 যোগ করলে কিন্তু কত পাওয়া যায় 46, বুঝছি। হয়তো আমি একদম সাথে সাথে মিলাই ফেলছি, তোমার হয়তো একটু সময় লাগতে পারে, এটার সাথে ওটার গুণ দিবা, ওটার সাথে ওটার গুণ দিবা, মানে ব্যতিক্রমভাবে ট্রাই দিবা যতক্ষণ পর্যন্ত না তুমি এমন দুটো সংখ্যা পাও যাদের যোগ করলে 46 হইতেছে, ঠিক আছে। তো যেহেতু আমরা পেয়ে গেছি, আমরা কাজ শুরু করে দিই। 8 নাম্বার অঙ্কটা প্রথমে তুলি, 16x স্কোয়ার মাইনাসের 46 মাইনাসের 46 সাথে আছে x প্লাসের আছে 15, এখানে 16x স্কোয়ার, প্রথমটা এবং শেষেরটা সেম টু সেম লিখে নিলাম, মাইনাস চিহ্ন আছে দিলাম, বড়টার আগে লিখবো 40, তো 40x, দুইটার যোগ করতে হবে, যোগ অর্থই যে যোগ দিতে হবে এমন না, তাদের দুজনের চিহ্ন সেম রাখলেই হইব। এটার চিহ্ন মাইনাস, তাইলে যেইটা বের হবে মানে যে 6 আসবো তার চিহ্ন কী রাখতে হইব মাইনাসেরই, তো মাইনাসের 40টা, মাইনাসের 6টা, মাইনাসের 46টা, এভাবে হিসাবগুলি হয়। তো যোগ করতেছি কিন্তু চিহ্ন রাখতে আসি মাইনাসের, যাতে দুজনের চিহ্ন সেম থাকে, দুজন যুক্ত হয়। 6x হইল। তারপরে এই দুটো থেকে কী কমন যায়, আমার এখানে তো আছে 16, এখানে তো আছে কত 40, দুটা থেকে কী কমন যায়, দোনটারে 8 ধারা কিন্তু ভাগ যায়, কত ধারা ভাগ যায় 8 ধারা, তো এটার যদি আমরা 8 ধারা ভাগ দিই, এখানে আমরা 100 আসতো, 100 কমন নেওয়া যায়, এখানে কত রয়ে গেল 8 তো গুণে 16, দুইটা x থেকে একটা নিয়েছে, একটা রয়ে গেল, 5 8 40, কয়বার গেছে 5 বার, মাইনাস চিহ্ন আছে দিয়ে দিলাম। এখান থেকে কি কমন যায়, যদি খেয়াল করো তোমার এইখানে যেহেতু 2x রয়েছে, তোমার এইখানে কত থাকা উচিত 2x, কত থাকা উচিত 2x, যদি 2x থাকতেই হবে তাহলে কমন নিতে হবে কত, যদি বের করতে পারো ভালো, আর নয়তো করবা কি 2x এর ভাগ দিয়ে দাও, 2x এর ভাগ দিলে কত পাওয়া যায় 3, তাহলে বুঝতেছি আমাদের কত কমন নিতে হইব 3 কমন নিতে হইব। 3 তুমি কমন নাও, 3 কমন নিলে এটা কত হয়ে যাব 3 দুগুণে 6, সাথে এক ছিল দিয়ে দিছি, এই মাইনাস জন্য এই প্লাস চিহ্ন কী হয়ে যাব মাইনাস, 3 5 15। এখন এত জটিল হিসাবে যদি যেতে না চাও, যেহেতু ইজি ওয়ে আছে, তুমি একটা কাজই করবা, 3 কমন নিয়ে এখানে যা আছে দেখে হুবহু তুলে দিবা, এই দুটো সেম, তো কমন নিয়ে নিলাম 2x মাইনাসের 5, এখানে রয়ে গেল আমাদের 8x, এখানে রইল কত 3, ব্যাস ভাঙানো কিন্তু কমপ্লিট। তো 8 নাম্বার শেষ হইল। পরেরটা 9 নাম্বার, খুবই পরিচিত একটা অঙ্ক, শুধু এখান থেকে তুমি যদি এক্সট্রা কমন নাও তাইলে বুঝবে এটা কী করতে হইব। তো 9 নাম্বার জন্য একদম সিম্পল ওয়ে, 4x মাইনাসের 144 x কিউব, দোনো জায়গাতে x আছে, আমরা এক্সট্রা কমন নিয়ে নিলাম, তো x যদি কমন নেই এখানে হয়ে গেল 4, আর এখানে হয়ে গেল কত 144x স্কোয়ার। 2ও কমন নেওয়া যেত, কিন্তু 2 কমন নিলে আমাদের কাজ হতো না, কেন 4 এটার আমরা 2 স্কোয়ার লিখতে পারি, 144 মানে 144টা আমরা 12 স্কোয়ার লিখতে পারি, একটা সূত্র করা যায়, এই জন্য আমরা 2 কমন নিয়ে নেই, শুধুমাত্র x কমন নিয়েছি। এবারে অনুসারে সাজাই, এটা হচ্ছে 2 স্কোয়ার আর এটা হচ্ছে 12x হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি, বুঝছি, একদম সিম্পল অঙ্ক। 10 নাম্বারটার দিকে তাকাও, 10 নাম্বার 49, তার সাথে এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার মাইনাসের 8y, এখানে আছে 16, তো যেহেতু 8y এর সাথে y আছে তাহলে বোঝা যেতেছে এই তিনজনের কিছু একটা করা যেতে পারে, আর এখানে যেহেতু কোনো এক্স নাই তাহলে এক্সটার আমরা একটু আলাদাই রাখি, আমরা কি করতেছি এখানটাতে লিখতেছি 49x স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার মাইনাসের 8y মাইনাসের 16, 49x স্কোয়ার, মাইনাসের যদি কমন নেই এদের সবার চিহ্নগুলি পাল্টাই যাব, এটা ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের, এটা মাইনাসের হয়ে গেল কিসের প্লাসের, এটাও মাইনাস থেকে হয়ে গেল প্লাসের, এটার চাইলে আমরা কত লিখতে পারি 7x হোল স্কোয়ার, আর এইখানে দেখো একটা সূত্র আকারে হয়ে গেছে, এটার চাইলে আমি স্কোয়ার আকারে ভাঙাইতে পারি, 16 চাইলে আমি 4 স্কোয়ার লিখতে পারি, মানে a স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে, মাঝে শুধু 2ab প্রয়োজন, আগে a স্কোয়ার লিখলাম আর এখানটাতে কত লিখলাম v স্কোয়ার, মাঝে সূত্র মতো অ্যাড করতেছি 2
ওয়াই মানে এ আর 4 মানে বি। চেক দিয়ে দেখি ঠিক আছে কিনা। 4 তো গোনায় 8 মিলছে, ওয়াইয়ের মতো ওয়াই, এটা তো এটাই। আর 16 4 স্কোয়ার, সব ঠিক আছে। 7x হোল স্কোয়ার, এটা কার সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার, যেখানে a হইতেছে ওয়াই আর বি হইতেছে কত? 4, পুরোটার উপর এটা হোল স্কোয়ার। এটার যদি এ চিন্তা করি এর উপর স্কোয়ার, যদি বি চিন্তা করি বি এর উপর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। কার সূত্র? একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি। তো এটা আমাদের এ লিখলাম, একবার এ প্লাসের বি, প্লাস দেওয়ার অর্থ চিহ্ন যা আছে ঠিক তাই, কারো চিহ্ন পাল্টাইব না। তারপর আবার এ, এবার হচ্ছে মাইনাসের বি, তাহলে সবার চিহ্ন কী হয়ে যাবো? পাল্টাই যাবো। সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের, সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের। বুঝছে? আর কিছু কি করা যায়? যদি করা যেত করতাম, যেহেতু করা যায় না আমাদের অ্যান্সার এখানেই শেষ। 11 নম্বর, শুধু আমাদের কিউবের সূত্র করতে হবে। দেখো তুমি শুধু দেখে চিনো কিনা। এই পুরোটা আমাদের এ কিউব আর এটার বানাতে হবে বি কিউব। এটা এ কিউব অলরেডি সাজানো আছে, আর এটা শুধু 27টারে ভাঙে আমাদের 3 লিখতে হবে, তাইলে বি কিউব হয়ে যাব। এরপর শুধু উৎপাদকের সূত্র, তাইলে এই কাজ শেষ। এক্স প্লাসের ওয়াই, এখানে আছে হোল কিউব, মাইনাসের 27 ওয়াই কিউব, এক্স প্লাসের ওয়াই হোল কিউব, এটা 27, তারপর এটা আমি কি লিখে দিলাম 3, কারণ আমি জানি 27 যেই কথা 3 কিউব একই কথা। ওয়াই লিখলাম, 3-এর উপরে কিউব ছিল, ওয়াইয়ের উপরে কিউব ছিল, একবারে দিয়ে দিলাম। এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবে আমরা যেহেতু উৎপাদক করতেছি, নিতে হবে উৎপাদকের সূত্র, এ মাইনাসের ভি ইন্টু এ স্কোয়ার প্লাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার। এটার এ চিন্তা করো, এটার বি চিন্তা করো, নাকি এটার এ চিন্তা করো, এটার বি চিন্তা করো, এই অনুসারে সূত্র বসা দাও, কাজ শেষ। প্রথমে লিখতে হবে এ মাইনাসের ভি, এ আমরা এটার ধরছি, মাইনাসের ভি, তারপরে কি লিখতে হবে? এ স্কোয়ার, এ তো আমরা এটার ধরছি, তাহলে লিখলাম এ তার উপর একটা স্কোয়ার, প্লাসের এ ভি, এ কত? এই যে আমরা এটার ধরছি, তারপরে ভি কত? ভি হইতেছে আমাদের এই যেটা 3y, ইন্টু আকার আছে তো ইন্টু আকারে লিখে দিলাম, এটা আমাদের এ, এটা আমাদের ভি, তারপরে কি লিখতে হবে? প্লাসের ভি স্কোয়ার, ভি যারে ধরছি তার উপর স্কোয়ার, 3y তার উপর একটা স্কোয়ার। এইটুক অংশ এইটুকের সাথে গুণ আকারে ছিল, তাহলে আমাদের এইটুক অংশ এটার সাথে কী আকারে থাকতে হবে? গুণ। আর এটা বোঝানোর জন্য কী দিতে হইব? একটা ব্রেকেট। এখানে একটু হিসাব করি, মাইনাসের 3টা থেকে প্লাসের একটা চলে গেছে, মাইনাসের 2টা রয়েছে। এই দিকটাতে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার। এবার 3 এর সাথে একটু গুণ করি, 3 এর সাথে আমাদের এই যে এক্স গুণ হইল, 3 লিখলাম, এক্স লিখলাম, ওয়াই লিখলাম, মানে সাজায় লিখলাম এবিসিডির অর্ডারে, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস দিয়ে দিলাম, 3 লিখলাম, ওয়াই ওয়াই গুণ করছি, ওয়াই স্কোয়ার, 3-এর বর্গ 9, সাথে আছে ওয়াই স্কোয়ার, তারপরে এক্স মাইনাসের 2y, যদি যোগ বিয়োগ করা যায় করবা, আর যদি না করে যায় অ্যান্সার এখানেই শেষ। তো একটু তাকায় দেখি করা যায় কিনা। এখানে আছে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার আছে কিনা খুঁজি, না নাই, তাহলে আমাদের এক্স স্কোয়ার এইটাই। তারপরে এক্স ওয়াই খুঁজি, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, 5টা হইলো, আর আছে কি নাই, তাহলে 5টা এক্স ওয়াই, 5টা এক্স ওয়াই। ওয়াই স্কোয়ার খুঁজি, এখানে আছে একটা, এখানে আছে 3টা, হইলো কয়টা? 4টা, 4টার এখানে আছে কয়টা? 9টা, মোট কতটা হইলো? 13টা ওয়াই স্কোয়ার। বুঝতে পারছি, আর কিছু করা যায় না, তাহলে এখানে আমাদের অ্যান্সার কমপ্লিট। লাস্টেরটা 12 নম্বরের দিকে তাকাই। 12 নম্বর, এফ অফ এক্স দিয়ে একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, এই জিনিসটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এটা করলে আজকের ক্লাস আমাদের শেষ। এর আগে আমরা 3.1 এবং 3.2 করছি, যদি ওই ক্লাসগুলি দেখে নিতে চাও ডিসক্রিপশন চেক করো, আমি লিঙ্ক দিয়ে রাখছি। এবং এই পুরো অধ্যায়, তৃতীয় অধ্যায় যেটা বীজগাণিতিক রাশি, এটার পুরো একটা প্লে লিস্টে আছে, যেখানে তুমি অনুশীলনের অঙ্ক বলো, তারপর সৃজনশীল বলো, বোর্ড প্রশ্ন বলো, এমসিকিউ বলো, সব কিছু একসাথে পেয়ে যাবা। ওইটার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং আমাদের গণিতের একটা কোর্স আছে 26 এবং 27-এর জন্য, ওটা তোমরা যদি ভর্তি হতে আগ্রহী হও, আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেখতেছো, ওটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে? তাহলে আমরা এটা দিয়ে আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট করি। এফ অফ এক্স এটা দেওয়া আছে, আমাদের এফ অফ এক্স মাইনাসের 70, এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তাহলে এফ অফ এক্স তুলতে আসি, মাইনাসের 70ও দিলাম, নিচে এফ অফ এক্সের মানটা তুলি। মানটা কি দেওয়া আছে? 4x স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাসের 27x, এটা থেকে কত বিয়োগ করতে বলছে? 70। তো এই যে আমরা 70 বিয়োগ করে দিলাম। দেখো তো দেখেছি না চাই কিনা, এটা কি একটা মিডল টার্ম না? তো মিডল টার্মের কাজ কি? সামনে যদি কোনো সংখ্যা থাকে আর এই পেছনের সংখ্যা, এই দুটোর কী করতে হবে? গুণ। তো সবার প্রথমে 70 আর 4 আমরা গুণ করলাম, 4 সাথে কত হইলো? 28, সাথে 0 মানে 280। এটারে ভাঙে এমন দুটো সংখ্যা বের করতে হবে যাদের বিয়োগ করলে মাঝেরটা হয়ে যায়। কী করলে? বিয়োগ করলে, কারণ আমাদের 70-এর চিহ্ন কি? মাইনাস। তো 2 দ্বারা ভাগ দিই, 2 দ্বারা দিলে এটা কতবার গেল? 140, আবার 2 দিয়ে দিলাম, এটা গেল 70,
2 দিয়ে দিলাম, এটা হয়ে গেল 35। একটু যদি চেক দিই, এখানে পাইছি 35, এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, 35 থেকে 8 বিয়োগ করতে পারলেই কিন্তু 27 হয়ে যায়। বুঝছি? তো মিডল টার্ম হয়ে গেছে, লিখে দিই 4x স্কোয়ার মাইনাস বড়টার আগে লেখো তো 35x, যেহেতু বিয়োগ করতে হবে এটার চিহ্ন মাইনাস, ওটার চিহ্ন অবশ্যই কী দেবো বিপরীতটা মানে প্লাস, কত 8x, আর এখানে আছে 70। দূরে থেকে কিছু কমন যায়, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 35, কমন যায় না, শুধু তাহলে x কমন যায়। x কমন নিলে এখানে 4x রইল মাইনাস, এখান থেকে আমি x নিয়ে নিয়েছি, তাহলে শুধু একটা 35। এই দূরে থেকে কিছু কমন যায়। এবার তুমি এই দিকে তাকাইলেই বুঝবা এখানে যেহেতু 8x, কিন্তু আমি এখানে দেখতেছি 4x, তাহলে বুঝাই যায় এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। কত কমন নিতে পারি 2। বা অন্যভাবে তুমি তাকাইলেও বুঝবা এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, দূরে থেকে চাইলে 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে এখানে রইল 2x, আর এখানে 70 যদি 2 দ্বারা ভাগ করি কত হইব 35। এই নিয়মেও যেতে পারো বা আরেকটা নিয়ম অ্যাপ্লাই করতে পারো, এইখানে যা হইব এইখানে হুবহু ঠিক তাই। এখানে 2 লিখে রাখছি কেন, যদি আমরা 8 2 দ্বারা ভাগ করি কত হয় 4। বুঝছি? সেম সেম হয়েছে। তো এই ধরনের ভুলভ্রান্তিও ঠিক হয়ে যাবে যদি তুমি এটার দিকে তাকাও। এটা সবসময় কী হবো সেম। পরের লাইন 4x মাইনাস এর 35, এখানে কি রইল x আর এখানে রইল 2। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট, ক্লাসও কমপ্লিট। তো দেখা হইতেছে সামনের ক্লাসে গুরুত্বপূর্ণ আরেকটা কোনো বিষয় নিয়ে।